যাই বলছি সেদিনও বলছি যে ও সুস্থ, ওকে ডাক্তার দেখানো দরকার, ওকে অসুস্থ করে রাখছি। ওকে যখন যেটা বলতেছে সব কোনো সময় দেখবেন যে না কথা কোনো কথা হাসি নেই, সে কথা তো হাসে ও। সিনথিয়া ইসলাম তিশা ও খন্দকার মোশতাক আহমেদের অসম বয়সে বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। 18 বছর বয়সে তিশা বিয়ে করেছেন 60 বছরের খন্দকার মোশতাককে। এখনো এই বিয়েকে মেনে নেয়নি তিশার পরিবার। শুধু তাই নয়, বিয়ে কাণ্ড আদালত পর্যন্ত গড়িয়েছে। এখনো বিষয়টি বিচারাধীন। কিছুদিন থেকেই বয়সে বড় জামাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন বাবা সাইফুল ইসলাম। এবার তিশার মা মুখ খুলেছেন। তিশার মা অভিযোগ করে বলেন, তিশাকে ব্ল্যাকমেইল করেছেন খন্দকার মোশতাক আহমেদ। তাকে জিম্মি করে কাবিননামায় স্বাক্ষর করে নিয়েছেন তিনি। তাকে যে বিয়ে করেছে এর সাক্ষী কাজী ছাড়া আর কেউ নেই। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন তিশার মা। তিশার মা বলেন, তিশা এখন যা বলছে সব শেখানো কথা। এখন মোশতাক নিজে বাঁচতে তিশাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। মোশতাক ভালো করেই জানেন যে তিশা একবার মুখ খুললেই তার খবর আছে। তিশা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তাকে মোশতাক কোনোভাবেই যোগাযোগ করতে দিচ্ছে না। হাসি খুশির জীবনটা ফুলের মতন মেয়েটা আমার নষ্ট করে দিচ্ছে। তার যে একটা স্বপ্ন সে ভেঙে দিচ্ছে। আপনার ভিডিওটা খেয়াল খুব মনোযোগ সহকারে দেখিয়েন। তিশা অনেক ভীতু মেয়ে এবং সহজ সরল। তাকে যেভাবে পরিচালনা করছে সেভাবে সে পরিচালিত হচ্ছে। তিশার মা বলেন, তিশাকে জোর করে কাবিননামায় স্বাক্ষর নিয়েছেন। খন্দকার মোশতাকের বিচার ও শাস্তি চাই। আমার মেয়েকে জিম্মি করে কাবিননামায় সই দিতে বলে মোশতাক, কিন্তু আমার মেয়ে সই দিবে না। তখন বলে যে তোমার ছবি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব, টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেব। আমি গভর্নিং বডির সদস্য, প্রিন্সিপাল অব কোর্টস। এটা তো জানোই। বাধ্য হয়ে তিশা সই করেন। এটাকে আমি বিয়ে বলবো না। এর আগে একই দাবি করেছিলেন তিশার বাবা সাইফুল ইসলাম। তিনি বলেছিলেন, আমার মেয়েকে জিম্মি করে কাবিননামায় সই দিতে বলে মোশতাক, কিন্তু আমার মেয়ে সই দিবে না। তখন বলে যে তোমার ছবি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব। মাত্র 10ম শ্রেণীতে পড়াকালীন তিশাকে কার্যত টার্গেট করে খন্দকার মোশতাক। এরপর নিজের মেয়ের মাধ্যমে তিশাকে কবজায় আনার প্রস্তুতি নেয়। সে অনুযায়ী একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করেন। এমনই ভাষ্য তিশার বাবা সাইফুল ইসলামের।